ফলতার ভোটে নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের। ফলতার সবকটি বুথেই পুনর্নির্বাচন জানালো নির্বাচন কমিশন। আগামী 21শে মে ফলতায় আবার ভোট জানালো কমিশন। আমরা চলে যাবো এই মুহূর্তে সরাসরি আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর কাছে আরো বিস্তারিত জানতে। শ্রাবন্তী, আদিব, নজিরবিহীন বলা হচ্ছে তার একটাই কারণ যে শুধুমাত্র যে 285টি বুথ যেটা ফলতায় রয়েছে সেই সবকটি বুথেই পুনর্নির্বাচন, অর্থাৎ একটা গোটা অ্যাসেম্বলিতে পুনর্নির্বাচন, বিধানসভা ক্ষেত্রে পুনর্নির্বাচন, এটা যে শুধু এইরকম নয়, একই সঙ্গে এই প্রথমবার পশ্চিমবঙ্গ বিধানসভার যে কাউন্টিং গণনা সোমবার হবে, সেখানে 293টি জায়গায় গণনা হবে। 293টি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে গণনা হবে। একটি আসন অমীমাংসিত থেকে যাবে। আগামী 21শে মে ভোট, সেখানে রিপোল অনুষ্ঠান হবে, অর্থাৎ যে ফলতার রিপোলের বিষয়টি ছিল সেখানে বারবার প্রশ্ন উঠছিল যে কবে হতে পারে। গণনার পরে পোল হবে এরকম আমরা আগে থেকেই জানিয়েছিলাম। সেই মোতাবেক পোল হচ্ছে এবং সেটা হচ্ছে 21শে মে 2026, এই মাসেরই 21 তারিখে হবে। 24 তারিখে ফল ঘোষণা হবে। এর কারণ বেনজির, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের সঙ্গে থাকো প্লিজ। এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। সজল বাবু, কমিশনের নজিরবিহীন সিদ্ধান্ত, ফলতার সবকটি বুথে পুনর্নির্বাচন 21শে মে। এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। এই সিদ্ধান্ত অনেক দৃঢ় এবং এই সিদ্ধান্ত যথেষ্ট সাহসী। কারণ সেখানে যেভাবে বিশেষ করে হিন্দুদের ভোট দান থেকে যেভাবে বিরত করা হয়েছিল, যেভাবে মা বোনেদের ওপর হামলার ভয় দেখানো হয়েছিল, যেভাবে হুমকি দেওয়া হচ্ছিল, সেখানে এই নির্বাচন এইভাবেই করা উচিত। একে আমরা স্বাগত জানাই। এই কৃতদাস কমিশন মালিকের চাকরগিরি করতে করতে এমন জায়গায় পৌঁছেছে যে বুঝতে পেরেছে যে এইসব বুথে ইভিএম খুললে পরে বিজেপি চোখে সর্ষে ফুল দেখবে, সেখানে কাউন্টিংই বন্ধ করিয়ে রাখছে। তো ফলতায় আমরা এটা কি দাবাং নাকি এনকাউন্টার স্পেশালিস্টে পাঠিয়েছিল? তো তার রিপোর্টটা কোথায়? তার রিপোর্টে কি কোনো রিপোলিং এর উল্লেখ করা ছিল? তার রিপোর্টে কি কোথাও বুথ লুট করার উল্লেখ করা ছিল? তাহলে সেই দাবাং, এনকাউন্টার স্পেশালিস্ট, সিংহম, তারা এসে কি করেছে ফলতায়? সবার আগে তো তাকে শোকজ করতে হয়। এই কৃতদাস কমিশন জানে যে ফলতায় ভোট কাউন্ট হলে পরে সারা রাজ্যে বিজেপি বুথে কাউন্টিং রুমে এজেন্ট দেওয়ার লোক পাবে না। তার জন্য এই নির্লজ্জ প্রয়াস, এই কৃতদাস কমিশনের গালে বাংলার মানুষ 4 তারিখে সজোরে রাজনৈতিক ভাবে চপেটাঘাত করবে এবং ওদের মালিক বিজেপিকে বঙ্গোপসাগরে নিচ্ছে।